বাচ্চাকালের স্মৃতি নিয়ে চলে এসেছি আমি আজকে পেয়ারা মাখা নিয়ে। পেয়ারা মাখা, আম মাখা, তেঁতুল মাখা এসব বাচ্চাকালে আমরা স্কুলে যাওয়ার সময় খেতাম। স্কুলে গেটের দ্বারে এসব বিক্রি হয়, খেতে খুবই সুস্বাদু। তো ওই বাচ্চাকালের স্মৃতিকে নিয়ে আমি আজকে পেয়ারা মাখা নিয়ে চলে এসেছি। কাঁচা ডাঁসা পেয়ারা মাখা। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সিলাফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ডাঁসা পেয়ারা মাখা করছি। এর আগেই আমি করেছিলাম, ওটা পাকা পেয়ারা দেখিয়েছিলাম। তবে আজকে পুরো ডাঁসা পেয়ারা করছি। এভাবে পেয়ারা, এরকম পেয়ারা আমি নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম। এর কেটে নিয়েছি, আর যেটা আছে কেটে নেব। সবগুলো কেটে নেওয়ার পরে আমি এখানে দেবো স্বাদ অনুযায়ী বিট নুন, আর দেবো এখানে গোলমরিচি গুঁড়ো। তোমার চাইলে এখানে কাঁচা লঙ্কাও কেটে দিতে পারো, তবে আমি এখানে খালি গোলমরিচ আগেবার আমি করেছিলাম যেটা, তা দিয়েছিলাম আমি কাঁচা লঙ্কা। এবার দিলাম গোলমরিচি গুঁড়ো। আর এখানে দেবো আমি কাসন্দটা আম মাখা বলো, পেয়ারা মাখা বলো, যাতে দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন বাজারে খুবই পাওয়া যায় পেয়ারা, আর যার গাছ আছে তার তো কোনো কথা নেই, পেয়ারাগুলো অনেক পাওয়া যায়। তবে এই পেয়ারাটাকে এরকম মাখা করে খেলে বেশি খাওয়া যায়, আর বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দ হবে। এটা ভালো করে মেখে নেব। এখন ঝাঁকিয়ে ঝাঁকিয়েও মাখতে পারো, আর চামচ দ্বারাও মাখতে পারো। এখন ঝাঁকানোর পরে কিছু সময় দেখতে লাগছে পেঁয়াজা মাখা হয়ে যাওয়ার পরে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কাকে আবার কোনো সময় দেখা হয়ে যাবে। ধন্যবাদ।